মুহাম্মাদের আবির কন্যা জান্নাতের সরদারিনী হবে, জান্নাতের সব নারীদের লিডার হবে। সেই ফাতেমার দুনিয়ার অবস্থা কি বাবা দেখেন, হাতটা রক্তাক্ত, ফাতেমার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, ময়লা আবর্জনার কাপড়। ফাতেমাকে আলী জানায় দেয়, প্রাণের স্ত্রী, তোমার বাবার নিকটে যাও, একটা ছাগল যদি তোমার বাবার থেকে চেয়ে নিয়ে আসতা, হয়তো বা সিদ্ধ করে দুই একদিন খাবারের ব্যবস্থা হতো, ক্ষুধা নিবারণ হতো। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রওনা করলেন হাসি মুখে। নবী আরবি ঘরের মধ্যে বাবা নবী খাদিজাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবী কথা বলতেছে। এই মুহূর্তে ফাতেমা দরজার মধ্যে যে করাআত আলাল বাব, দরজার মধ্যে করাঘাত করেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি বসার থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেছে। নবীজি যখনই লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, সাকাতার রিদান মানকাবেহি, একটা চাদর নবীর কাঁধে ছিল, এই চাদরটা পড়ে যায়, চাদরটা কাঁধের থেকে পড়ে যায়। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি চাদর যখন কাঁধের থেকে পড়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেন, নবীজি আপনি কেন তাড়াহুড়া করে দাঁড়ালেন না, আমাকে জানা দেন। আল্লাহ রাসূল তখন আয়েশাকে জানা দেয়, আয়েশা রে, তুই জানোস না আমার দরজার সামনে কে দাঁড়িয়েছে? ইন্নী ওয়াজাদতু রায়হাল জান্নাত, আমি কেমন যেন দরজার সামনে থেকে জান্নাতের ফলের ঘ্রাণ পেতেছি। ও আয়েশা, তুই তো